হ্যাঁ বলুন। হ্যালো, তোমরা কোথায়? এই তো আমাদের আস্থানেই আছি, বারোশিব মন্দিরের পাশেই। আর ছেলেটা? ছেলেটা আমাদের কপিই আছে ম্যাডাম, চিন্তা করবেন না। কচি ছেলে তো একটু ছটফট করছিল। তুমি না বড্ড বেশি কথা বলো, একটু চুপ করে থাকো। যে গাড়িটা তোমরা এনেছিলে সেটা নিশ্চয়ই আস্তানার বাইরে দাঁড় করিয়ে রেখেছো। হ্যাঁ বাইরেই তো আছে, আপনার কাজটা হয়ে গেল, ওটা নিয়ে তো ফিরবো। হ্যাঁ, সে সুযোগ আর পাবে বলে মনে হচ্ছে না। তার আগেই পুলিশ তোমাদের ব্যবস্থা করে ফেলবে। মানে না মানে পুলিশ কি করে জানবে যে আমরা কোথায় আছি? কিডন্যাপ করে তো বেরিয়েও যেতে পারি। তুমি কি ভাবো যে তুমি একাই বুদ্ধিমান আর বাকি সবাই ঘাসে মুখ দিয়ে চলে? ম্যাডাম আপনি কি বলছেন একটু ক্লিয়ার করে বলবেন ম্যাডাম? আরে বোকা, পুলিশের কাছে খবর আছে একটা গাড়ি গ্রামে ঢুকেছে, সেই গাড়িটা গ্রামেই রয়েছে, গ্রাম থেকে এখনো বেরোয়নি। ও আমরা তো গ্রামেই আছি, তো গাড়িটা কোথায় যাবে? হাইওয়ে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে যে গাড়িটা গ্রামে ঢুকেছে কিন্তু গ্রাম থেকে বেরোয়নি। কিন্তু ম্যাডাম ওই গাড়িতেই যে কিডন্যাপ হয়েছে সেটা প্রমাণ করবে কি করে? একটা নাম্বার তো ঢেকে দিয়েছিলাম। আরে আমার বাড়ির কিছু লোকজন গাড়িটা দেখে ফেলেছে অলরেডি, হাইওয়ে সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটা চিনেও ফেলেছে। পুলিশ গোটা গ্রামে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ম্যাডাম তাহলে কি হবে? তাহলে কি হবে? আমার কপালে সব গাধার দলগুলোই জোটে। ম্যাডাম আপনার লোক যে ওই হাইওয়ে সিসিটিভি ফুটেজ দেখবে সেটা আমি কি করে জানবো? জানতে তো হবেই। এত বড় বাড়ির ছেলেকে কিডন্যাপ করেছো, তোমাদের তো সিরিয়াসলি কাজটা করতে হতো। পুলিশ যেখানে গাড়িটাকে পাবে তার আশেপাশে খুঁজলেই তো তোমাদের পেয়ে যাবে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন করবোটা কি? ড্রাইভারকে গাড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো? আবার দেখেছো কিরকম কথা বলো? চেকপোস্টে ধরা পড়লে ড্রাইভার তোমাদের লোকেশনটা বলে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? না ম্যাডাম সে দায়িত্ব নেই, এ গাড়ি তো ভাড়ার গাড়ি, ওর ড্রাইভার কি দায়িত্ব নেবে? ওর কি দায়িত্ব আছে? আমরা ধরা পড়লে ওর কি আসে যায়? তাহলে আর চেকপোস্টে তো ধরা পড়বে, তার কারণ সবাই তো ওই গাড়িটাকেই খুঁজছে। তাহলে ম্যাডাম তাহলে এখন একটাই উপায় আছে, মন্দিরের পাশে যে ডোবাটা আছে সেই ডোবাটার মধ্যে গাড়িটা ডুবিয়ে দাও। ম্যাডাম বলছি যে ড্রাইভার এটা রাজি হবে না, এটা করলে ও গিয়ে পুলিশকে জানিয়ে দেবে। শোনো, গাড়িটার দাম 10 লাখ টাকা, তাও পুরনো মডেল। আমি ড্রাইভারকে 20 লাখ টাকা দিচ্ছি, ড্রাইভারকে গিয়ে বলে দাও যেন নতুন গাড়ি কিনে নেয়। বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম, আমি এক্ষুনি বলে দেখছি। বলে দেখছি না, যেভাবেই হোক রাজি করাতে হবে। শোনো, কান টানলে মাথা আসবে, তুমি তো ফাঁসবেই, তার সঙ্গে আমিও ফাঁসবো। আর যেভাবেই হোক গাড়ি থেকে নিজেদেরকে আলাদা করতেই হবে। ম্যাডাম বলছিলাম কি, আর অন্য কোনো বিপদ টিপদ আছে নাকি? শোনো, পুলিশের কানে যখন একবার খবর গেছে তখন তোমাদেরকে অ্যালার্ট থাকতেই হবে। নিখিল চৌধুরীরা কিন্তু চলে গেছে, যেভাবেই হোক সন্ধে পর্যন্ত অনিরুদ্ধকে আটকে রেখে বিয়েটা দিতেই হবে। আর শোনো, তোমরা সবাই মিলে কিন্তু বাইরে বেরোবে না, খাবার দাবার যা আনানো হবে একজনকেই পাঠাবে। বুঝতে পেরেছো? বুঝে গেছি ম্যাডাম। এখন রাখছি, অন্য কোনো খবর পেলে আমি তোমাদেরকে জানাবো, আর একটু সতর্ক থেকো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, রাখছি। রাখলাম। ওই তাড়াতাড়ি শোন। হ্যাঁ ওস্তাদ বলো। হ্যাঁ বলছি ড্রাইভারকে গিয়ে বুঝিয়ে বল ওকে নতুন গাড়ি কিনে দেওয়া হবে, এখন গাড়িটা গিয়ে ডুবিয়ে দিতে। যদি ড্রাইভার রাজি না হয়? দের বাবা, রাজি না হলে ওবেলা থেকে আমাদেরকে ড্রাইভারকে সবাইকে জেলের ভাত খেতে হবে। কি বলছো ওস্তাদ? যা বলছি না সেটা তাড়াতাড়ি কর, গিয়ে গাড়িটা ডোবাতে বল, ওরা গাড়িটা মার্ক করে ফেলেছে। যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। দাদা দাদা, আপনি এই ছেলেটাকে দেখেছেন এখানে? না দেখ। ধন্যবাদ। গোদা ভাই তুই একটা কাজ কর, তুই ওই দিকটা দেখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গোপাল আমরা ওই দিকটা দেখি, আসো। কোনো খোঁজ পেলি? কি হয়েছে বড়দা, তোকে এত টায়ার্ড লাগছে কেন? জেঠমনির বোধহয় রোদের সমস্যা হচ্ছে, তাই না? ওই তো ওখানে একটা চায়ের দোকান আছে, চল ওইখানে চল, অনেক লোকজন আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে না। চল।
বর্দা ভাই তুই এখানে বস। দাদা বলছেন এই ছেলেটাকে দেখেছেন? দাদা বলছিলাম এই ছেলেটাকে দেখেছেন? কই না তো। লাল পাঞ্জাবি পরা ফর্সা মতো। লাল পাঞ্জাবি ফর্সা ছেলে এখানে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আচ্ছা বলছিলাম আপনারা কোনো লাল গাড়ি দেখেছেন হাইওয়ের দিকে যেতে? বড় গাড়ি তো। হ্যাঁ বড় গাড়ি। সকালবেলা ওরকম একটা গাড়ি এখানে ঢুকেছিল বটে, তা 4-5 জন ছেলেও ছিল তাতে, আর এই দোকানেই তো চা খেলো। 4-5 জন ছেলে? কোন রং চঙের জামা কাপড় পরা কেউ ছিল? হ্যাঁ ছিল বলে তো মনে হলো। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বর্দা ভাই হ্যাঁ শোন, আমার মনে হয় আমাদের মিসলিড করা হচ্ছে। তোর কি মনে হয় অন্য কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, হতে পারে ওরা গাড়িটা ইচ্ছে করে গ্রাম থেকে বের করেনি, যাতে আমরা সন্দেহ করি ওরা গ্রামের মধ্যেই আছে। তাতে কিডন্যাপারদের কি লাভ? বর্দা, আমার মনে হয় ওরা অনিরুদ্ধকে অন্য কোনো ভাবে গ্রাম থেকে বের করতে চায়। কিন্তু পিসেমশাই জল জ্যান্ত একটা ছেলেকে গ্রামের বাইরে কি করে নিয়ে যাবে গাড়ি ছাড়া? কামান গোপাল, গ্রাম থেকে বের করা ভীষণ ইজি। হতে পারে মাছের ট্রাকে বা সবজির কোনো ভ্যানে ওকে নিয়ে যাচ্ছে, অজ্ঞান করে এখান থেকে নিয়ে যাওয়াটা অতটা ডিফিকাল্ট নয়। ঠিক বলেছো পিসেমশাই, তার মানে আমরা হয়তো বোকার মতো এখনো ওই গাড়িটাকেই খুঁজে চলেছি। একদম ঠিক, কিডন্যাপাররা চাইছে আমরা গাড়িটাকে খুঁজে বেড়াই, যাতে আমাদের সময় নষ্ট হোক আর এই ফাঁকে ওরা অনিরুদ্ধকে নিয়ে চলে যায়। কথাটা কিন্তু তুই ভুল বলিসনি। যতক্ষণ না কিডন্যাপারদের কল আসছে আমরা কিছুই বুঝতে পারবো না কোথায় নিয়ে যেতে পারে অনিরুদ্ধকে। পিসেমশাই তুমি এক কাজ করো, পুলিশকে ফোন করে এই কথাটাই জানাও না। ঠিক বলেছো। হ্যাঁ বলুন নিখিল বাবু। অফিসার, আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। সম্ভবত আমাদের নজর ঘোরানোর জন্য ইচ্ছে করে গাড়িটাকে গ্রাম থেকে বের করা হয়নি। মানে? অফিসার, হতেই তো পারে ওরা অনিরুদ্ধকে অন্য কোনো ভাবে এখান থেকে বের করতে চায়। গাড়িটা গ্রামের মধ্যে রেখে দিয়েছে ইচ্ছে করে আমাদের মিসলিড করার জন্য। হ্যাঁ, আপনি খুব একটা ভুল কথা বলেননি, হতেই পারে এরকমটা। অফিসার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি সব চেকপোস্টে বলে দিন যে সব গাড়ি, মানে মাছের ট্রাক, সবজির ভ্যান, সব গাড়িগুলো যেন চেক করা হয়। ঠিক আছে নিখিল বাবু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ অফিসার। বলছিলাম ভ্যান রিক্সাগুলো চেক করবেন প্লিজ। আমার মনে হয় না যে এই গাড়ি করে অনিরুদ্ধকে এখান থেকে বের করা হবে। দেখছি স্যার, আমি এক্ষুনি কথা বলছি। স্যার 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 শুনুন। আরে কি হলো? দেখতে তো পাচ্ছ আমি ফোনে কথা বলছি। স্যার গাড়িটা পাওয়া গেছে। কোন গাড়ি? স্যার ওই লাল রঙের বড় গাড়িটা স্যার, যেটা আজ সকালবেলা হাইওয়েতে দেখা গেছিল। হ্যাঁ নিখিল বাবু, আপনি 1 মিনিট হোল্ড করুন তো। গাড়িটা কোথায় পেলেন? স্যার ওই ধানমন্ডির পাশে যে পচা ডোবাটা আছে না, যেখানে অনেক কচুরিপানা থাকে, ওইখানে স্যার গাড়িটা ডোবানো ছিল। গাড়ি ডুবি রেখে গেছে? ভেতরে কেউ নেই তো? না স্যার, গাড়িটা তোলার ব্যবস্থা করেছি, তবে স্যার গাড়িটা পুরো ফাঁকা ছিল স্যার। হ্যাঁ নিখিল বাবু, সম্ভবত গাড়িটা পাওয়া গেছে। ধানমন্ডির পাশে পুকুরে ডোবানো ছিল। গাড়ির নাম্বার? 1 মিনিট স্যার। গাড়ির নাম্বার কি দেখলেন? স্যার গাড়ির নাম্বার প্লেট ছিল না স্যার। অফিসার, আমি সব শুনতে পেয়েছি। আমাদের সন্দেহটাই ঠিক। আপনি প্লিজ গ্রামের সব চেকপোস্টে কিন্তু টাইট সিকিউরিটি দিন প্লিজ। গাড়িটাকে ইচ্ছে করে ডোবানো হয়েছে। আই এম শিওর ওরা অনিরুদ্ধকে অন্য কোনো ভাবে বের করতে চাইছে। ঠিক আছে, তুমি যাও, গাড়ি রেডি করো, আমি এক্ষুনি আসছি। স্যার হ্যাঁ নিখিল বাবু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি নিজে চেকপোস্টে যাচ্ছি। ওকে অফিসার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনি রাখুন রাখুন। কি হলো নিখিল? কিডন্যাপাররা গাড়িটাকে পুকুরে ডুবিয়ে দিয়েছে। তার মানে আমাদের সন্দেহ ঠিক, অনিরুদ্ধকে অন্য কোনো ভাবে এখান থেকে পাচার করা হচ্ছে। তো জানিস তো, আমার একটা অন্য চিন্তা হচ্ছে। কি নিয়ে চিন্তা করছিস? মানে এখন অব্দি কিডন্যাপাররা মুক্তিপণের জন্য কল করেনি, তাহলে কিডন্যাপ করলো কেন? আমার মনে হয় এখনো ওরা গ্রাম থেকে বের করতে পারেনি। আগে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে তারপরে ফোন করবে। তার মানে গ্রামে লুকিয়ে রাখা হয়েছে বলছো? কিন্তু সেটা কোথায় হতে পারে? একটা জলজ্যান্ত ছেলে, মানে এই গ্রামের মধ্যে যদি কোথাও রাখা হয়
তাহলে প্রতিবেশীরা প্রশ্ন করবে। সেটাই তো ভাবছি, একমাত্র যদি এই ব্যাপারটায় গ্রামের কারোর হাত না থাকে। গোপাল, তোমার এটা কেন মনে হলো? আসলে ওরা কিন্তু বোনকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তাছাড়াও এই গ্রামেই কিন্তু বোনের আগেও ক্ষতি করার চেষ্টা হয়েছিল। হয়তো এই দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। আবার এটাও তো হতে পারে যে দুটো ঘটনার মধ্যে সম্পর্ক আছে। পিসেমশাই, পিসেমশাই, আমার খুব টেনশন হচ্ছে। আমরা অনিরুদ্ধকে ফিরিয়ে আনতে পারবো তো? আমার মনে হয় ওরা এতক্ষণে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছে। কিডন্যাপারদের ফোন করার অপেক্ষা করা ছাড়া আমাদের কিছুই করার নেই আর। সেই পুলিশ যদি তার আগে অনিরুদ্ধকে খুঁজে বের করে তাহলে ঠিক আছে, নইলে অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে এখন কোনো উপায় নেই। হ্যাঁ দাঁড়াও, আমি এখন রাধা দিদিকে বলছি। আমি রাধা দিদিকে বলে তোমায় ফোন করছি, রাখো। রাধা দিদি, তুমি ফোনে কার সঙ্গে কোনটা নিয়ে কথা বলছিলে গো? প্ল্যান? হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্ল্যান করছিলাম, আর তুই যখন শুনেই ফেলেছিস তোকে প্ল্যানটা বলি। আমি তো সেটাই শুনতে চাইছি, মানে বলছি কোনো সমস্যা হয়নি তো? তোর বোকামে সবসময় সমস্যার কথা ভাবিস কেন বলতো? আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা হলো বড়দের জন্য না, কচি কাঁচাগুলোর জন্য। তুমি এতক্ষণ ওদের জন্য প্ল্যানিং করছিলে? হ্যাঁ রে শ্যামা। রাধা দিদিকে সন্দেহ করাটা হয়তো ঠিক হচ্ছে না। রাধা দিদি তো নিজেকে সংশোধন করেছে, সবার সঙ্গে মিলেমিশে থাকছে, তবুও কেন আমার সন্দেহটা যাচ্ছে না ঠাকুর? কার সঙ্গেও বারবার লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে, কি লুকোচ্ছে সবার কাছ থেকে? ফোনটা তো এখানেই আছে, একবার কি দেখবো? না না, অন্যের ফোনে না বলে হাত দেওয়াটা তো অন্যায়। রাধা দিদি হয়তো সত্যি বদলে গেছে, সবটাই হয়তো আমারই মনের ভুল। না, আমি বরং একবার ফোনটা দেখেই নি। না না, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, রাধা দিদিকে আবার বিশ্বাস করে ঠকবো না তো আমরা? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর, তুমি তো আমার একমাত্র সম্বল, তুমি পথ দেখাও ঠাকুর। কেউ তো নেই এখানে, একবার ফোনটা দেখেই নি। অপরাধ নিও না ঠাকুর, শুধু আমার একটাই প্রার্থনা, আমার মনের ভয়টা যেন মিথ্যে হয়। যা বাবা, খুলতেই তো পারবো না, পাসওয়ার্ড দেওয়া, কি করবো এবার? না না, আর একবার দেখি। পাসওয়ার্ড জানিস না বলে ফোনটা চেক করতে পারলি না, তাই না? না না রাধা দিদি, আসলে কি বলতো, ফোনটা না এখানেই পড়েছিল, তাই নিয়েছি। শোনো না, তুমি না এটা নিজের কাছেই রাখো, আসলে মানে যখন তখন ফোন আসতে পারে, তো তুমি এটা নিজের কাছেই রাখো। আমি জানি রে শ্যামা, আমি যতই নিজেকে বদলে ফেলার চেষ্টা করি, তাও তোরা আমাকে চোখ বুজে বিশ্বাস করতে পারিস না। এটার জন্য দায়ী অবশ্য আমি নিজেই। আসলে একের পর এক তোদের সঙ্গে আমি যা অন্যায় করেছি, একবার না একবার আমার প্রতি তোদের মনে সন্দেহ চলেই আসে।
রাধা দিদি, তার নয়, বিশ্বাস করো আমরা। আচ্ছা শ্যামা, একটা সত্যি কথা বলতো, আজকের ঘটনার জন্য তোরা আমাকে দায়ী করছিস তাই না? না না, নিজের বুকে হাত রেখে বলতো, অনিরুদ্ধর কিডন্যাপের জন্য তোরা আমাকে সন্দেহ করছিস। আসলে মুখ ফুটে বলতে পারছিস না। রাধা দিদি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শ্যামা, আমি হয়তো অনিরুদ্ধের মা নই, কিন্তু বিশ্বাস কর, আমি ওর মায়ের চেয়ে কোনো অংশে কম নই। শ্যামা, তুই আমার দিদিভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? এমনিতেই মানুষটা অসুস্থ, তারপরেই ছেলেটার খবর শুনে দিদিভাই যেন কিরকম অস্থির অস্থির হয়ে উঠেছে। আমি নিজেও বুঝতে পারছি না অনিরুদ্ধকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি দিদিভাইয়ের কাছে কিভাবে মুখ দেখাবো, দিদিভাইকে কিভাবে সামলাবো। আচ্ছা শ্যামা, একটা কথা বলতো, আমি অনিরুদ্ধর ক্ষতি করে কি করব? তাতে আমার লাভ কি? তুমি কিন্তু আমায় ভুল বুঝছো রাধা দিদি। না শ্যামা, এখানে ভুল বোঝার কোনো ব্যাপার নয়। ওরা তো কৃষ্ণাকেও কিডন্যাপ করতে চেয়েছিল। ছি 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 ছি, এইটুকু বাচ্চাগুলোকে আমি কিডন্যাপ করাবো? তোর এটা মনে হলো? আচ্ছা বলতো একটা কথা, আমি যদি ক্ষতি করতে চাইতাম তাহলে তোর ক্ষতি করতাম, কিন্তু বাচ্চাগুলোর ক্ষতি করে আমার কি লাভ? এভাবে বলো না রাধা দিদি, দেখো আমি না শ্যামা, আজ আমাকে কথাগুলো বলতে দে। আমি শুধুমাত্র তোদের জন্য, তোদের কথা ভেবে নিজেকে এতটা বদলে ফেলেছি, তাও কেন আমাকে বারবার সন্দেহ করা হচ্ছে? কেন বলতো? বেশ ঠিক আছে, তুই ফোন চেক করবি তো শ্যামা? এনে আমি তোকে পাসওয়ার্ড খুলে দিচ্ছি। না না, চেক কর শ্যামা। আমি তোকে বলছি, আমার ফোন থেকে যদি সন্দেহজনক কোনো কিছু পাস তাহলে তুই পুলিশকে কল করিস, আমাকে ডিরেক্টলি পুলিশের হাতে তুলে দিস। আমি তোকে বলছি, আমি কোনো আপত্তি জানাবো না। বিশেষ কথা, আমি তোমার ফোন চেক করতে চাই না। কি হয়েছে শ্যামা? প্লিজ চেক কর। কি হলো শ্যামা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? না না ছোট কর্তা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না শ্যামা, ছোটদার কাছে লুকোনোর কিছু নেই। ইভেন ছোটদাও আজ সকালে আমায় সন্দেহ করছিল। রাধা, সেটার জন্য তো আমি তোকে সরি বললাম। তাতে কি লাভ ছোটদা? তোমাদের মন থেকে তো আমার প্রতি সন্দেহটা মুছে যায়নি। শ্যামা, শ্যামা কি হয়েছে আমাকে বলবে? বলছি তো কিচ্ছু হয়নি। রাধা দিদি দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। এই সময়টা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সময় না। কিন্তু শ্যামা, না রাধা দিদি, থাক না। ছোট কর্তা, বলছি যে তোমরা ওদিকে কোনো খুঁজবে না? গাড়িটা খুঁজে পাওয়া গেছে শ্যামা। পাওয়া গেছে? ছোটদা, অনিরুদ্ধকে পাওয়া গেছে? বলো না অনিরুদ্ধ কেমন আছে, বলো না অনিরুদ্ধ কেমন আছে। আমার অনিরুদ্ধ, কাম ডাউন বলছি। কিডন্যাপাররা গাড়িটা পুকুরে ডুবিয়ে দিয়েছে। আমাদের মনে হয় ওরা অনিরুদ্ধকে অন্য কোনো ভাবে এখান থেকে বের করার চেষ্টা করছে, আর আর আমাদের মিসলিড করার জন্য গাড়িটা গ্রামে রেখেছে। কিন্তু কিন্তু চিন্তা করার কিছু নেই। পুলিশের সাথে আমি কথা বলেছি, ওরা চেকপোস্টে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। অনিরুদ্ধকে এখান থেকে বের করা এতটা সোজা হবে না। কি বলছো বলো তো তুমি? গাড়িটা পাওয়া গেল অথচ অনিরুদ্ধর কোনো হদিশ পাওয়া গেল না। আমার অনিমেটার কি হবে ছোটদা? আমার ভয় বুকটা কাঁপছে। আমার অনিমেটা কোথায়? রাধা, নিজেকে সামলা। অনিরুদ্ধ ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। এ তুমি কি করলে কিষানজি? কেন এমন পরীক্ষা নিচ্ছ আমার? কৃষ্ণা, কৃষ্ণা,